আর আমাদের 10 জন লোক বেরিয়ে তাদের পিটায় বের করে দেওয়া হয়, হয়তো আমরা বলবো আপনারাও করছেন, হ্যাঁ আমরাও করছি। তা আমাকে বর্তমান সেই অবস্থার ক্ষেত্রে আমরা আছি কেবল শুরু। 53 বছর অনুবাদ বা যদি আমরা প্রথম থেকেই ধরি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনীতির একটা ইউনিক ক্যারেক্টার রয়েছে, যার জন্য যে জামাতের উনি লন্ডনে গেছেন, কি জন্য গেছেন, উনি লন্ডনে গেছেন, তারেক সাহেব আছেন ওখানে, আমাদের বেগম খালেদা জিয়া ওখানে আছেন, তাদের সাথে রাজনৈতিক পরামর্শ করার জন্য যে আগামী নির্বাচন কিভাবে করবে, হয়তো আমার ধারণা নির্বাচনে তারা কিভাবে অংশগ্রহণ করবে বা নির্বাচনের ডেট রোড ম্যাপ নিয়ে যেটা কথাবার্তা হচ্ছে, এই সমস্ত আলাপ আলোচনা হতে পারে। আমি বলবো আমার দলের কথা, আমি ইঙ্গিতে দিলাম যেমনটি তারেক রহমান এবং খালেদা জিয়া ছাড়া বিএনপি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, সেটাই স্বাভাবিক বর্তমান পরিস্থিতিতে, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে। তেমনি আপনারা তো বলবেন আমাদের জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান উনি ব্যর্থ, হ্যাঁ বলতে পারেন উনি ব্যর্থ, কারণ সরকার থেকে সরকার উৎখাত করায় দেওয়া হয়েছে, দলের নেতাকর্মীরা দেশে কাজ তাদের কর্মকাণ্ড করতে পারছে, সেদিন তো অবশ্যই ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতাকে উতরায়ে আমাদের যে আবার কামব্যাক করতে হবে, সে কামব্যাক করার জন্য যে সেনাপতি, সেটা কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তার কথাই আমাকে বলতে, আমার দলের নেতা কর্মীদের কথা বলছি। বাংলাদেশে এখন প্রায় 500-র মতো গ্রুপ, এই যে কি বলে বিভিন্ন গ্রুপ, এখন গ্রুপ চার্ট হয় আর কি, আমি প্রায় সব জায়গাগুলোতেই জয়েন করি, এবং দেয়ার অল রেডি। এবং যে একটা কথা বলি যে সবাই পালায়, কথায় কথা বলা হয় যে আওয়ামী লীগ নেতারা সব পালায় আসছে, কত পার্সেন্ট? 17 কোটি মানুষের ভেতর অর্ধেক তো অর্ধেক না হলো 40% তো আওয়ামী লীগ করেন, সবাই তো আসে নাই, হয়তো 1%, 2% আজকে ভারতে আসছে, আর বিভিন্ন দেশেও আছে, বিভিন্ন দেশে অবস্থান করছে সিনিয়র নেতারা, মন্ত্রীরা, অনেকে আবার জেলেও আছে, অনেকে জেলে। এবং এই যে ডেভিড হান্ট বলে প্রায় 30,000-এর মতো তো অলরেডি জেলে নিয়ে যাওয়া হয়েছে। জেলে যাওয়া রাজনীতি, এটা তো রাজনীতি যারা করে তাদের জন্য একটা মানে লবণ ভাত, ডাল ভাত খাওয়ার মতো। আপনি একবার সংসদে থাকবেন, একবার রাস্তায় থাকবেন, এটা তো রাজনীতি। বাংলাদেশে রাস্তায় বেরোতে পারে না, কারণ এত সুন্দর সুব্যবস্থা বর্তমান সরকারের, যে অন্যরা হাজার হাজার লাখে লাখে লোক নিয়ে মিটিং করে কোনো অসুবিধা হয় না, আর আমাদের 10 জন লোক বেরিয়ে তাদের পিটায় বের করে দেওয়া হয়, হয়তো আমরা বলবো আপনারাও করছেন, হ্যাঁ আমরাও করছি। তা আমাকে বর্তমান সেই অবস্থার ক্ষেত্রে আমরা আছি কেবল শুরু। গতকাল যেটা হয়েছে এটা কেবল বিগিন, অটোমেটিক্যালি হবে। আমরা তো ক্ষমতা আসবে আমি সেটা বলছি না, এই দল আবার ঘুরে দাঁড়াবে একটা, এই দল তো মাটির সাথে সম্পর্কে দলের, বাংলাদেশের শব্দের সাথে সম্পর্কে দল, পিতা বঙ্গবন্ধুর সাথে সম্পর্কে এই দলের নিশ্চিন্ন হবে না। এই কথা বলি, এদের বাদ দিয়ে কোনো কিছু করলেও হয়তো সাময়িক ভাবে চলবে। আমরা 15 বছর চালিয়েছে না, তারা হয়তো 5 বছর 10 বছর চালাবে, কিন্তু আমরা থাকবোই, আমাদের তার বাইরে দিতে পারবেন না, আমাদের কাজ চালিয়ে দেবো। এখন যে অসুবিধাটা হচ্ছে, আজকে নির্বাচন দেন, যখন প্লেন ফিল্ড হোক আর না হোক, আমরা তো বাইরে দিবেন, তো আমরা মানুষের কাজ যাবো, তারাও যাবে।